আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পুটপোয়া মাছের সাথে ফুলকপি দিয়ে রান্না করা হবে। আপনারা দেখেন, অবশ্যই আপনারা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে আমাদের অনেক ভালো লাগে আর ভিডিও করতেও মন চায় আর কি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ফুলকপি মাছ একসাথে রাখা হয়েছে। এখন পেঁয়াজ, রসুন, হলুদ বাটিতে প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ, রসুন, হলুদ এগুলো প্রায় 2-3 মিনিট কষানো হবে। কষানোর পরে এখন কষানো শেষ, অল কমপ্লিট। এখন আর একটু কাঁচা বাটা মরিচ দিচ্ছে। এটা দেওয়ার পরে আরও প্রায় 2-3 মিনিট কষানো হবে। আপনারা দেখেন গাইস, ফুলকপি কেটে বেছে একদম রেডি, মাছটাও একদম রেডি, শুধু কড়াইতে দেওয়ার অপেক্ষা। গাইস, তরকারিটা একটু টকটক করার জন্য জলপাই দেওয়া হয়েছে। ফুলকপিগুলো প্রথমে কষানো হবে, কেননা গাইস ওই যে মাছটা একদম নরম হলে ভুল হবে, একটু শক্ত আছে। মাছটা আগে দেওয়া যাবে না, তাই তরকারিটা আগে কষানো হচ্ছে। মাছটা যদি আগে দিই তাহলে মাছ খুঁজে পাওয়া যাবে না, একদম তরকারির সাথে মিশে যাবে, তাই মাছটা পরে দেওয়া হয়েছে। আপনারা দেখেন, প্রায় মাছটা 4-5 মিনিট কষানোর পরে এরকমই দেখা যাচ্ছে। গাইস, আপনাদেরকে দেখানো হয়নি, মাছ কষানোর পরে মাছের মধ্যে জল দেওয়া হয়েছে। এখন প্রায় হাফ হয়ে গেছে। আপনারা দেখেন, তরকারিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন দেখা গিয়েছে আমি জানি না, আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, তরকারিটা এখন অল কমপ্লিট। এখন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দেওয়ার পরে অল কমপ্লিট হয়ে যাবে। গাইস, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। আপনারা কমেন্ট করে জানালে আমাদের একটু ভিডিও করতে ভালো লাগে। আল্লাহ হাফেজ, টাটা।